আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু জোরে বলা যাবে? 3টে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়, কেননা ওই হাতটা অজান্তেই গালে চলে যায়। যায় না? যায় না? শুধু 2টো নামাজ পড়ে, ঈদের নামাজ, জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী বললেন মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু জোরে বলা যাবে? 3টে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায়। আর আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান। আচ্ছা, নিম্নতম স্থান মানে জাহান্নামের ডিপ কতটা? গভীরতা জানা নেই। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। কত? জাহান্নামের উপর থেকে যদি এরকম একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছাড়বে, ওদের ঠিকানা হবে ওই 70 বছরের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় 9 থেকে 10 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বয়স কত ছেলেটার? 9 থেকে 10। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বাচ্চা ছেলেটার পাশে দাঁড়িয়ে বলে, বাবা কাঁদছো কেন? বাবা কি হয়েছে তোমার? ছেলেটা বলছে, আমি কাঁদছি তো আপনার কি? আচ্ছা, ওইরকম যদি আমার যদি হয় ওরে আরেকখান দাবড়া মারবো না? মারবো না? ইমামে আজম কি ভালো কথা জিজ্ঞাসা করছে না খারাপ কথা করছে? কাঁদছো কেন বাবা? ছেলেটা উত্তর দিচ্ছে, আমি কাঁদছি তো আপনার কি? ইমামে আজম রেগে যান,
বাবা ছেলে বলুন তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আব্বা মেরেছে, মা মেরেছে। ছেলেটা জবাব দিয়েছিল, ও জগতের মা, মা আমায় মারে না, বাপ আমায় মারে না। আমার কান্নার কারণ হলো আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম। আম্মা জান আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না, আমার আম্মা জান উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে বড় একটা কাঠ উনানের ভিতরে দিয়ে আমার আম্মা কয়েকবার চেষ্টা করলেন বড় কাঠের গায়ে আগুন লাগানোর। আমি দেখলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না। আমার আম্মা জান ওই বড় কাঠটাকে উনানের ভিতর থেকে টেনে বার করে ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ, ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ আমার আম্মা উনানের ভিতরে দি একবার যেই না আগুন দিয়েছেন, অতি সহজে ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠলো। আমার আম্মা এবারে পূর্বের বড় কাঠটা দিলেন, ওই কাঠটিতে অতি সহজে আগুন লেগে গেল। ওই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটা আয়াতে শরীফার কথা আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকুদুআন নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক তার একদল বান্দা বান্দি দিগকে এবং পাথর দিয়ে জাহান্নামের কাঠ বানাবে। ও জগতের মা, আমি বড় ভয় পেয়ে গেলাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে জাহান্নামের ভিতরে আগে দিয়ে আল্লাহ যদি জাহান্নামটাকে জ্বালিয়ে নেন, আল্লাহ যদি জাহান্নামটাকে ধরিয়ে নেন, তারপরে যদি বড় বড় লোকগুলোকে আমাদের উপরে যদি ফেলে দেন, জাহান্নামের তলদেশে পৌঁছে যাব। ও জগতের মা, জাহান্নামের আগুন সহ্য করতে পারিব না, এই জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আমাদের মায়েরা এরকম ভাবে রান্না করে না, আগে আগে কোন কাঠ দেয়, ছোট ছোট ওইগুলো দিয়ে ওইটাকে আগুন ধরিয়ে নিয়ে তারপরে। হুজুর ওই দৃশ্যটা দেখে আমার কোরআন শরীফের একটা আয়াতের কথা মনে পড়ে গেছে। আল্লাহ যদি আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আগে যদি জাহান্নামে দিয়ে জাহান্নামটাকে ধরিয়ে নেয়, জ্বালিয়ে নেয়, তারপরে বড় বড় লোকগুলোকে যদি দেয়, আমরা তো জাহান্নামের নিম্নদেশে পৌঁছে যাব। ওই ভয়ে কাঁদতেছি। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। যারা বিনা কারণে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। জুমার নামাজ পড়ে কিন্তু ওর ভিতরে কত দল? কি নাম? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একটু জোরে বলেন। কই একজন ব্যক্তি 22 রাকাত নামাজ একটু বলেন দিন দেখি, একজন বলেন। আমি কি অন্যায় দাবি করলাম নাকি? ওই 22 রাকাত নামাজ একজন একটু বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। করাকাত? তারপর আই তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদে জামানের আওলাদ বলুন জিন্দাবাদ, আমার মুজাদ্দেদে জামানের আওলাদ বলুন জিন্দাবাদ, আমার দাদু পীরের আওলাদ বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার মধ্যে করে চাচা, আমার চাচা ঠিক আছে। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ।
দুই রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, দুই রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, চার রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, দুই রাকাত নামাজ ফরজ নামাজ, চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, চার রাকাত নামাজ আখির জোহরের নামাজ, দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, দুই রাকাত নামাজ নফল নামাজ। বলুন আল্লাহু আকবার। ঠিক বলেছি না ভুল বলেছি? একদল মুসলমান আছে ওরা 22 রাকাত নামাজ পড়ে, আর একদল মুসলমান আছে ওরা জুমার দিনে 2 রাকাত ফরজের বেশি আর নামাজ পড়ে না। অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে ইমাম সাহেবের পিছনে ফরজ নামাজে যদি মুসল্লির সংখ্যা হয় 300, 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেলে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 100। কোথায় গেছে কাকা? এই বাস্তব বলছি না অবাস্তব বলছি? ওর ভিতরে একদল আছে তারা কিন্তু দায়িত্বশীল, তারা মসজিদ থেকে বেরিয়ে গেলেও তারা দায়িত্বশীল, বাকি নামাজটা বাড়ি গিয়ে আদায় করে দেন, তবে এই সংখ্যাটা খুবই কম। আশা পাচ্ছে মারহাবা পার্টি। কি পার্টি বলেছি? মারহাবা। আর নামাজ পড়ে না। আমি অনেক জায়গায় বলেছি খোকা এবার তো একটা কাজ কর, মসজিদে তালা মার। কখন জানেন? যখন দেখবে যে সব মুসল্লি ঢুকে গেছে মসজিদে, তালা মেরে দে। কেন? আমরা আমাদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যাই না, যাই না? যাই তো। তাহলে ওরা দেখছে ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, ওর চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, ওর দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে, তাহলে ওই ছেলেগুলো ওরাও শিখলো কি মনে হয় জুমার দিনে 2 রাকাতের বেশি। আর তা আমাদের জীবনটা তো খানে খারাপে দিছি, অন্তত আমাদের ওই ছোট ছোট সোনার টুকরোদের জীবনটা জানো। ওই জন্য বলতিস তালামের দিয়ে টোটাল পড়বি, তারপর দরজা খুলবো। একজন বলতেছে হুজুর যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু লাইন খুঁজতেছে বেরোবে। হুজুর যদি পেশাব লাগে কি করব? আমি তখন আর কোনো উত্তর দিতে পারতেছি না। কি উত্তর দেবো? মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলতে পারলেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু মহব্বতে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হযরত বেলাল যখন আযান দিতেন, ওই আযানের আওয়াজটা কোথায় যেতে বলেছি? আরশ মুআল্লা। ফজরের আযান। কোন আযান? 5 ওয়াক্ত আযানের ভিতরে সবচেয়ে শ্রুতিমধুর আযান কোনটা হয়? ফজরের আযান। ফজরের আযানে একটা শব্দ কিন্তু একটু বেশি বলতে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। একটু জোরে বলুন, মহব্বতে বলুন। আহা, আপনারা যারা মক্কা মদিনায় যাননি, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন। বলুন আমিন। সে বেলাল হুজুর তো এখন আর নেই বাবা, এমনি মক্কা মদিনাবাসীরা যারা মসজিদে নববীর ইমাম, কাবা শরীফের ইমাম, এখনো আজানের আওয়াজ শুনলে যেন মনে হয়, এখনো সেই আজানের আওয়াজ শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, এত শ্রুতিমধুর। আব্দুর রহমান সুদাইস, যিনি কাবা শরীফের ইমাম, জাহিরি নামাজে যখন কোরআন তেলাওয়াত করে, আমার তো মনে হচ্ছিল যে খোদ মনে হয় আসমান থেকে এক্ষুনি খানায় কাবায় কোরআন নাজিল হচ্ছে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, এত শ্রুতিমধুর।
মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে চলে আসলেন, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী ফজরের নামাজে ইমামতি করলেন, সাহাবীরা আল্লাহ নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। নবী সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে 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 আল্লাহ নবীর নূরের জবানের ওয়াজ নসিহত শুনতেন। কিন্তু দেখতে পাওয়া যায় একজন সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, ফরজ নামাজটা পড়ে অমনি দ্রুত বাড়িতে চলে যান। ফজরের নামাজের পরে আল্লাহ নবী সব সাহাবীদেরকে নিয়ে কি করতেন? নসিহত করতেন। সাহাবীরা চারিদিকে বসে নূরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনতেন, নসিহত শুনতেন। আজও সেই নিয়মটা মদিনার মসজিদে নববীতে চালু আছে। ফজর বাদে তালিম, মাগরিব বাদে তালিম। বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, বড় বড় মুহাদ্দিসরা তারা তালিম দেন। একটু সুবহানাল্লাহ বললেন না? তো আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, সাহাবীরা শুনতেন। কিন্তু একজন সাহাবী ওই দুরাকাত ফরজ পড়ি সোজা কোথায়? বাড়ি। কোনদিন নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না। সব সাহাবীদের নজরে পড়ে গেল। অন্যান্য সাহাবীরা ওই সাহাবী ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী কোনদিন আপনার ওয়াজ নসিহতের মজলিসে বসে না, দুরাকাত ফরজ পড়ি পালায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, এ বাবা সাহাবী, তুমি দুরাকাত ফরজ পড়ে চলে যাও কেন? তুমি আমার ওয়াজ নসিহতের মজলিসে বসো না কেন? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরীব সাহাবী, আমি একজন আপনার গরীব সাহাবী। আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করার পরে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে। আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না, অমনি দ্রুত বাড়িতে চলে যাই। আজকে যারা জুমার দিনে দুরাকাত ফরজ পড়ে পালাচ্ছে, আমি কি একটু ঘুরিয়ে বলবো গা কি কাপড় একটা, যে উনি গেলে ওই কাপড়ে ওনার বিবি জোহরের নামাজ পড়বে? হ্যাঁ গা, তা নেই তো পালাচ্ছে কেন? নেই তো পালাচ্ছে কেন? আর একদল আছে জুমায় আসে ঠিকই, কিন্তু যখন আসে খুতবা তখন 50-50 হয়ে যায়। এই খুতবা তখন কি হয়ে গেছে? খুতবা শোনা কি সুন্নত, নফল নাকি ওয়াজিব? খুতবা শোনা, আয় ছেলেরা খুতবা শোনা ওয়াজিব।
জুমার দিনে প্রথম যে 2 রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল উযুর নামাজ, এই নামাজটার কত গুরুত্ব দেখুন। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন, সঙ্গে ছিলেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, ওই জান্নাতের ভিতরে একটি মানুষের পায়ের আওয়াজ নবী শুনতে পান, কিন্তু মানুষ দেখতে পান না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। যদি বলতে পারলেন না। আল্লাহ নবী বললেন, মাই জিবরাইল, বেলাল তো দুনিয়ায়, কোথায়? পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। যে নামাজটা আমরা সপ্তাহে একদিন পড়ি, আর তো পড়িনি। আমার কথা বুঝতে পারছেন? একদিন পড়ি, তাও ফাঁকি মারতেছিস। মসজিদের পাশে বাড়ি, আসে না। জুমার দিনে যে ব্যক্তি আগে মসজিদে প্রবেশ করবে, উত্তম রূপে গোসল করে, পাক জামা পরে, পবিত্র জামা পরে, উত্তম রূপে গোসল করে, পবিত্র পোশাক পরে যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য আগে মসজিদে যাবে, একটা উট মিনিমাম দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকা আল্লাহর রাস্তে কুরবানি। বাবাজি ওই রকম একটা উট আল্লাহর রাস্তে কুরবানি করলে যে সওয়াব, যে ব্যক্তি জুমার দিনে আগে মসজিদে যাবে, আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করে। তো টাকা দিয়ে উট কিনতে হবে না, তুই আগে ঢোক। যে ব্যক্তি নাম্বার 2 হবে, একটা গরু কুরবানি দিলে যে সওয়াব, আল্লাহ পাক ওই সওয়াব ওই বান্দার নামায় আমলে দান করবে। যে ব্যক্তি 3 হবে, একটা ছাগল আল্লাহর রাস্তে কুরবানি দিলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ বান্দার নামায় আমলে দান করে। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আমি তো উদর শাল বুদর ঘাড়ে লাগাচ্ছি, উদর পিন্ডি বুদর ঘাড়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেরা জোরে জোরে পড়ো বাবা।
মাশাআল্লাহ, আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबर करो देखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शरबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একদল মুসলমান আছে জুমার দিনে সব নামাজ পড়ে, আখিরি জোহরে নামাজ পড়ে না। কোন নামাজ? আপনারা দাদা হুজুর কি মানেন? কি নাম? মুখী না প্র্যাকটিক্যালে? ভালো হয়, একটু টেস্ট করব না, আজকে করব না। সব নামাজ পড়ে, আখিরি জোহরের নামাজ পড়ে না। মুজাদ্দিদুজ্জামানের ওসিয়াতনামাটা খুলে দেখবেন, মুজাদ্দিদুজ্জামানের ওসিয়াতনামাটা দেখবেন। তামাম পৃথিবীর জমিনে জুমার দিনে দুটো জায়গায় আখিরি জোহরের নামাজ পড়তে হয় না। কত জায়গায়? কোন কোন জায়গা? হ্যাঁ, একটা হলো মক্কা শরীফ, দ্বিতীয় হলো মদিনা শরীফ। মক্কা শরীফে জুমার দিনে আখিরি জোহরের নামাজ লাগে না, মদিনা শরীফে জুমার দিনে আখিরি জোহরের নামাজ পড়তে হয় না। কিন্তু মক্কা মদিনা ব্যতীত তামাম পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। কেউ যদি আখিরি জোহরের নামাজ না পড়ে, জুমার যে শর্ত, ওই শর্তের ভিতরে সন্দেহ থাকা হেতু কেউ যদি আখিরি জোহরের নামাজ না পড়ে, ওর বৎসরে 52টা জুমা কাজা হবে। কটা যাবে? 52টা যাবে। এই আখিরি জোহরের নামাজটা নফল না সুন্নত না ওয়াজিব? কোন নিয়তে পড়ে? আচ্ছা, আমি যে মাঝে মাঝে জিজ্ঞাসা করতেছি, অসুবিধা নেই তো? অনেক জায়গায় আবার বলতেছে, হুজুর তোমারও তো ভাড়া এনেছি, তুমি তোমার মতন চালাও। আবার জিজ্ঞেস, ওরে শয়তান, তুই আমার হাতের কাছে আয়। আখিরি জোহরের নামাজ কোন নিয়তে পড়েন? সুন্নতের নিয়তে না নফলের নিয়তে না ওয়াজিবের নিয়তে? কে বলেছেন ওয়াজিব? ভুল। তো মাইক খুলে মারবো, দেখবি? আমি যে তিনটে বলেছি ও তিনটের একটাও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না। আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। কোন নিয়তে বলেছি? ফরজের নিয়তে পড়তে হবে। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা, মুজাদ্দিদে জামান জানাকে বড় মাওলানা বলে ডাকতেন। আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু জোরে বলতে পারলেনি বাপ? একটু জোরে বলো। জীবনে তো অনেক কোরআনের হাফেজ দেখেছো বা হাদিসের হাফেজ দেখেছো?
হ্যাঁ, ওই মাঝে মাঝে দেখি আমার ওই বাংলাদেশ থেকে কিছু আসে, এত হাজার হাদিসের হাফেজ, ও আল্লাহ, খবর নে দেখেছি ফোকাস কোম্পানি। কি কোম্পানি বলেছি? হাগা ফোকাস কোম্পানি। আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ। আল্লামা হুজুর যখন ফুরফুরা শরীফে পীরের সঙ্গে দেখা করতে যেতেন, পায় ফুরফুরার জমিনে পায় জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আর মুজাদ্দেদে জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতে। আল্লামা হুজুর একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুরের লেখা কিতাব নামাজ শিক্ষা আমার কাছে আছে। আমি যে জলসায় যাই, হুজুরের ওই নামাজ শিক্ষা আমার কাছে থাকে, ওটা আমি বিক্রি করি জলসায়। হুজুর লিখেছেন আখিরি ফারদিন, আখিরি ফারদিন, ফরজের নিয়ত করতে হবে। এবং অন্য ফরজ নামাজ যদি 4 রাকাত, আমরা কিভাবে পড়ি? 2 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, কিন্তু শেষে 2 রাকাতে সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা দিতে হয়। কিন্তু আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন বাপ? না আরেকবার বলবো? না বুঝতে পারেননি? এমনি যে 4 রাকাত মনে করুন জোহরের ফরজ নামাজ পড়বো, নিয়ম কি? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে দুটো শুরু দিতে হয়, কিন্তু শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। কিন্তু আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে ঠিকই, কিন্তু 4 রাকাতই সূরা মিলাতে হবে। নতুন নতুন লাগতেছ নাকি? আর একটা কথা বলবো বাবা, জুমার দিনে আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে আখেরি দোয়া হয় নাকি? কজন থাকে গো চাচা? ওই বুড়ো গুলো কারা গো? বুড়ো। সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি আমি, শাহানুর আলম, মোহাম্মদ শাহানুর আলম, সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি। বেটারা জুমার দিনে ওই আখেরি দোয়াটা ছাড়বে না, ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ওর জন্য কি ইমামরা কি আলাদা করে টাকা দিতে হয়? ফ্রি দোয়া না। 10 মিনিট আপনি থাকবেন, 10টা মিনিট, 10 মিনিটে অনেক কথা বলা যায়। জুমার দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটু জোরে বলুন। আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি যখন দোয়া চাইবেন আল্লাহকে বলবেন, আল্লাহ পাক আমাকে ঈমানি খানাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন। কেন না ও যুবকেরা, জুমার দিনে জুমার রাতে ঈমানি আলাতে যদি মউত নসিব হয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে শাহাদাতের মর্যাদা দান করে। আখিরি দোয়াটা ছাড়বেন না, পায়ে ধরে বলে যাচ্ছে। আপনি শুধু ইমামের পিছনে বসে কি বলবেন? আল্লাহুম্মা। ওই আল্লাহুম্মা আমিনের বাংলা মানে কি? কিছু কিছু লোক মনে করতেছে ভালোই হুজুরের পাল্লায় পড়েছে, একটা যখন তখন প্রশ্ন করতেছে। আল্লাহুম্মা আমিনের বাংলা মানে হলো গোদা বাংলা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি
আমার গায়ে ইমাম যা বলতেছে আল্লাহ তুমি ও আমার মায়েরা ইমাম দোয়া চাচ্ছে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আমরা বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমার ইমাম যা বলছে আল্লাহ তুমি কবুল করো ইমাম দোয়া চাচ্ছে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিন আমরা মুক্তাদিরা পিছনে বসে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের ইমাম যেটা বলছে আল্লাহ তুমি কবুল করো একটু সুবহানাল্লাহ বলা যাবে একটু মহব্বতে বলা যাবে তাতে খোকা একটু 10টা মিনিট একটু বসে বসে আল্লাহুম্মা আমিন বলতে পারবে না তুই কি এত ব্যস্ত হ্যাঁ একজন প্লেনের ভিতরে ছুটতেছে কোন জায়গা ছুটতেছে প্লেনের ভিতরে আরেকজন ধরে ভাই তুমি ছুটছো বলতে আমি আগে যাব কি করবে আচ্ছা ও কি আগে যেতে পারবে প্লেন তুই এক জায়গায় নামবে ছুটতেছে তুই এত ব্যস্ত ইমাম দোয়া চাচ্ছে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন জাহান্নামের আগুন হারাম করে দিন ইমামও কাঁদতেছে আপনিও কাঁদতেছেন ইমামও কাঁদতেছে আপনিও কাঁদতেছেন বাবা ওই দৃশ্যটা আল্লাহ দেখে না দেখে না দেখে না আল্লাহ ফেরেশতাতে দেখে ফেরেশতারাই যাও তো এই গ্রামটার নাম কি হরিণ খোলা সাড়া বেরিয়ে যাক হরিণ খোলা সাড়া বেরিয়া আল্লাহ বলে এই ফেরেশতা যাও তো এই জুমার নামাজ পড়ে আমার দিকে তাকান উনি আমার সাথী আমার দিকে তাকান জুমার নামাজ পড়ে আমার অনেক বান্দারা সব চলে গেছে এই 10-12 জন বান্দা বসে বসে কাঁদতেছ কেন একটু যাও তো শুনে এসে তো কাঁদতেছ কেন ওরা ফেরেশতারা এসে যায় ইমাম যেখানে দোয়া করছে আমরা যেখানে দোয়া করছি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন জাহান্নামের আগুন হারাম করে দিন ইমাম দোয়া চাচ্ছে আমরা বলছি আল্লাহুম্মা আমিন ওই দৃশ্যটা ফেরেশতা দেখে এবং ইমামের কথা শুনে মুক্তাদিদের কথা শুনে ফেরেশতারা চলে যায় আল্লাহ পাকের দরবারে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দারা গুনাহ থেকে মাফি চায় আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক আপনার বান্দারা গুনাহ থেকে মাফি চায় আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক বলেন ও আমার মালাইকারা আমার বান্দা আমাকে দেখেছে নাকি না আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা আমাকে যদি একবার দেখতো কতই না রোনাজারি করতো কতই না কান্নাকাটি করতো ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে মাফ করে দিলাম তোরা সাক্ষী থাক ও আমার ফেরেশতারা আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি না আল্লাহ আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না আল্লাহ বলে ফেরেশতারা ও আমার মালাইকারা আমার বান্দারা আমার জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা যদি একবার আমার জাহান্নাম দেখতো কতই না রোনাজারি করতো কতই না কান্নাকাটি করতো ও আমার
ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ছেলেরা বাবা, এমনি তো বাড়ি তুমি